মানুষকে কখনো ছোট করে দেখাটা উচিত নয়, বরং সবসময় মানুষের সাথে সম্মান সহিত কথা বলাটাই উচিত, যাতে করে মানুষ আপনাকে সারা জীবন মনে রাখে। অন্যকে সম্মান করে কেউ কোনো দিন ছোট হয়নি, বরং যদি কোনো মানুষকে ছোট করে কথা বলেন তবে সেটা হবে ছোট মানসিকতার পরিচয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম মাই নিউ ব্লগ ইন রিঙ্কু রয়। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে শুক্রবার, এখন বাজে সকাল 7টা। এখন থেকে এই ব্লগটা আমি স্টার্ট করছি। সোনাই স্কুল আছে, এর জন্য ও টিফিন বানাতে আমি চলে এসেছি। এখন ব্রেডগুলো সেকে নিচ্ছি, জ্যাম লাগিয়ে দিই, দেখি খায় নাকি। আর ও তাছাড়া এমনি কিছু খেয়ে যায় না, বলতে শুধু একটুখানি বি14 খেয়ে যায়, সাথে একটু বিস্কুট, আর কিছু খেতে চায় না সেমন একটা। আর এটা রেডি হয়ে গেছে, এবার স্কুলে বেরোবে। আর সোনাই বেরিয়ে গেল স্কুলে, আর আমি এইদিকে চলে এলাম ব্যালকনিটা ঝাড়ু দেব বলে। প্রথমে সিঁড়ি থেকেই স্টার্ট করেছি। সিঁড়িটা আমি প্রতিদিন ঝাড়ু পোছা দিই না, কারণ এখানে তেমন একটা নোংরা হয় না, আর ছাদের উপরে প্রতিদিন যাওয়া হয় না তো, এর জন্য এই সিঁড়ির ওপরে বেশিরভাগ চপ্পল টপ্পলগুলোই থাকে। আমি এই জন্য প্রতিদিন আমি ঝাড়ু পোছা দিই না, সপ্তাহে 3 দিন মতো দিই। আর এই সুন্দর করে আমি ব্যালকনিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। গেল কালকে বিকেলবেলায় আবার একটু হাওয়া হয়েছে, সাথে আবার একটু বৃষ্টিও হয়েছে, এর জন্যই আরও বিশেষ করে ঝাড়ুটা দেওয়া। জামা কাপড়গুলো ঘরে রেখে আমি স্নানটাও সেরে নিলাম, আর যে সমস্ত বাকি কাজগুলো ছিল সেইগুলোও আমি সেরে নিয়েছি। এখন আর বাকি আছে পুজো দেওয়া, তো আমি পুজোটাও দিতে বসে গেছি। এখন ভগবানকে আরতি করছি। এবার আমি কিচেন রুমে চলে আসলাম, এসে পরে হাজব্যান্ডকে আমি খেতে দিলাম। খেতে দিয়েছি এটা পালং শাক আর মাছ আর ডাল। সোনার পাপা খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে গেল, আর আমাকে ডিউটি যাওয়ার আগে বলে গেল তুমি একটু রেডি হয়ে থেকো। সোনাই আর আমি রেডি হয়ে নিচে এসে দাঁড়িয়েছিলাম। সোনাইয়ের পাপা ডিউটি থেকে আসার পথে আমাদের নিয়ে একবারেই ঢুকেছে। দেখুন আমরা অলরেডি পৌঁছেও গেছি। এই দেখুন ডি-মার্ট, আমরা 2-3 মিনিট আগেই পৌঁছে গেছি। আমি ভাবলাম আজকে হয়তো একদমই ভিড় থাকবে না, তাও কত ভিড় বাবা, তাও ভেতরের দিকে আছে, সবে তো 3:30 বাজে। আজকে আবার শুক্রবার, রবিবারে আসলে তো পুরো পা ফেলার জায়গা পর্যন্ত থাকে। আজকে আর বেশি কিছু দেখতে পারবো না, কারণ ও ডিউটি থেকে এসছে তো একটু তাড়া আছে। একা একা আসলে পরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও যেত, একটু কিছু নেওয়াও যেত। আর এই জামা কাপড়গুলো দেখছিলাম, জামা কাপড়গুলো ভালো লাগছিল না, আর ওইদিকে রয়েছে অনেক, তা ওইদিকে আর ঢুকবো না, ওইদিকে ঢুকলে অনেক দেরি হয়ে যাবে, সোনার পাপার ডিউটির আবার লেট হয়ে যাবে। সো এই জন্যই আমি দেখলাম যে ভালো লাগছে না বলে ছেড়ে দিলাম। আর ওই দেখো কাণ্ড, এইদিকে আবার জামা কাপড় দেখতে দেখতে ওইদিকে আবার সমস্ত জিনিস কেনাকাটি কমপ্লিট। আমিও কটা জিনিস নিয়েছি, আর সোনাইও নিয়েছে। সো সোনাইয়ের বাবার সাথে আসলে মানে বাড়ি থেকে প্ল্যান করে আসবে, আর এখান থেকে ফটাফট তুলে নিয়ে ব্যাস হলো কমপ্লিট। আর দেখো জিনিসগুলোর বিল করতে হবে, এর জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর হয়ে গেল আজকের মতো। আমি আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারলাম না, নেক্সট টাইম এসে আমি সব ঘুরিয়ে। আমি তো ভুলেই গিয়েছিলাম যে এখনও 2টো জিনিস নেবার আছে। এক হচ্ছে সেন্সোডাইল পেস্ট, আর 2 হচ্ছে রোজ ওয়াটার স্প্রে। চলুন দেখি। এই একটু আগে উঠলাম, উঠে চাটা খাচ্ছি, আর এইদিকে দেখি দুর্গা চলে এসছে আর শ্রুতি চলে এসছে। তার আগে আরও বাচ্চারা এসছিল, পায়েল এসছিল, দিছা এসছিল, দেবা এসছিল। সো এরা সবাই এসে এসে ঘুরে চলে গেছে। আমরা তো ছিলাম না, রুমে তালা দেখে চলে গেছে। আর আমি একটুখানি দুর্গার সাথে একটু মজা করছি, হাসাহাসি করছি। আসলে ওরা আসলে আমার খুব ভালো লাগে, আমার মুডটা ভীষণভাবে ফ্রেশ হয়ে যায়। আর দুর্গা এত সুন্দর কথা বলে, ওর কথা শুনলেই যেন আমার হাসি পেয়ে যায়। একটু আদু আদু কথা বলে তো তাই। আর এই দেখো আমি শ্রুতিকে বললাম একটুখানি মোবাইলটা ধরতো, তো ও মোবাইলটা ধরে আছে, আর কথাও বলছি আর একটু হাসি মজা করছি। শ্রুতি আর দুর্গাকে খেতে দিয়ে এসছি কিচেন রুমে, তা চলো দেখি ওরা কি করছে।
এই যে শ্রুতি আর দুর্গা দেবী अभी खाना खा रहा है। খালো খালো। সন্ধ্যেটা আমার দেয়া হয়ে গেল মোটামুটি। আর এবার দেখি সোনাই বেডরুমে কি করছে। ওর দিদি ভাইয়ের সাথে মনে হয় কথা বলছে। আরে হ্যাঁ হ্যাঁ ওই যে ঠিক ফোন করেছে। আর এই সোনাই ঠিক পড়তে বসার সময় দিদিভাইকে ফোন করে। কথা বলা একবার যদি ওদের স্টার্ট হয় মানে আর শেষ আর হয় না, 1 ঘন্টার কমে শেষই হবে না। সোনাইয়ের আবার টিউশনের হোমওয়ার্ক আছে, স্কুলের আছে, ওইগুলো কমপ্লিট করতে হবে। আর সোনাইকে ওইদিকে পড়তে বসিয়ে আমি চলে এলাম কিচেন রুমে। আর এইদিকে আমি আজকে রান্না করব চিকেন। এইদিকে ভাতটাও আমি চাপিয়ে দিলাম। সুস্থ সবল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন তাহলে বুঝবেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি একজন ভাগ্যবান। জীবনে কি পেয়েছেন কি না পেয়েছেন এটা মেলানোকে জীবন বলে না। আসুন আজকে থেকে কারোর ওপর অভিযোগ না করে সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করি। পৃথিবীতে সবথেকে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। নিজের কষ্টের চেয়েও কষ্ট হলো কাউকে কাঁদতে দেখা। সবচেয়ে ভালো লাগবে যদি জানতে পারি আমার জন্যই কারোর মুখে হাসি ফুটেছে। প্রয়োজনের চেয়েও বেশি অর্জন করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। মন খারাপ, কষ্ট হচ্ছে, খুব অসহায় লাগছে, তবে কথাগুলো মিলিয়ে নিন, দেখুন তো সত্যি কিনা। থাকার জায়গা আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাতের বেলায় ভালো ঘুম হয়, তাহলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনিই সবথেকে বড় ধনী। কথা বলতে বলতে আমার ওইদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে হাতে হাতে বাসন কটাও আমি ধুয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়া করার পর আমি বাকি বাসন কটা ধুয়ে নেব। সো আমার বাসন ধোয়া হয়ে গেছে। এবার আমি সব থালায় ভাত কটা বেড়ে নিয়েছি। আর রাত্রিরে ডিনারে আছে চিকেন, বেগনি, বেগুন ভাজা আর ভাত। এই দিয়েই আজকের ডিনারটা সারা হবে। সো চলুন ডিনারটা তাড়াতাড়ি করে সেরে নিয়ে আবার আসছি। চলুন আপনাদের দেখায় কার কোনটা বেড়েছি। এটা সোনাইয়ের পাপার জন্য বেড়েছি, এটা সোনাইয়ের জন্য, আর এটা আমার জন্য। রাতের খাবার দাবার কমপ্লিট করে এই মাত্রই আমি এলাম বেডরুমে। এসে পারে এই জানলার ধারে আমি প্রতিদিন 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে থাকি, রাতটাকে উপভোগ করি। দেখুন নিঝুম রাত, সবাই ঘুমিয়ে পড়েছে, ট্রেন যাচ্ছে, কত সুন্দর। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার আসবো নেক্সট ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।